রীতিমতো ভয় দেখাচ্ছে, অভিযোগ মহিলাদের আছে, তেমনটাও ক্যামেরা বন্দী হয়েছে। ভয় দেখাচ্ছে, কোনো একটি লোক কাউকে কোনো ভয় দেখাবার কাজ করে, তার নাম যদি আমাকে দেওয়া, আমি নিজে গিয়ে তাদের নামে পুলিশে এফআইআর করবো। কাউন্সিলর হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, তাদেরকে আসতে হবে না। আমি নিজে থানায় যাব, গিয়ে যারা কাউকে যদি শাসিয়ে থাকে বা কাউকে ধমকে থাকে, তার নামে আমি এফআইআর করব। বাড়ির মালিক বলছেন যে আমরা প্রমোটারের সঙ্গে কথা বলেছি, সে বলেছে কিচ্ছু হবে না, মানে নিশ্চিন্ত থাকতে বলেছে। আমি আবারও বলছি, জোরে বলছি সবাইকে আপনাদের মাধ্যমে, কর্পোরেশন আজকের দিনে বিল্ডিং স্যাংশনের ক্ষেত্রে আইন যেইভাবে সরল করেছে, সহজ করেছে, কর্পোরেশনে আসুন। আমরা ইওডিবি, ইজ অফ ডুইং বিজনেসে 15 দিন থেকে 1 মাসের মধ্যে বিল্ডিং স্যাংশন প্ল্যান আপনাদেরকে অনুমোদন দিয়ে দিচ্ছি। তার বাইরে ফোরে প্রমোটারদের পাল্লায় পড়বেন না, কারণ আখেরে তাতে ক্ষতিই হচ্ছে। এই জিনিসটা করবেন না। কর্পোরেশনে আসুন, কর্পোরেশনের অনুমোদন নিয়ে বিল্ডিং করুন, দেখবেন সেই বিল্ডিং এ আপনারা সুস্থভাবে শান্তিভাবে থাকতে পারবেন। এই বিল্ডিংটি কি মানে বেআইনি না আইনি? আমি এই এলাম, কর্পোরেশনের আধিকারিক রয়েছে, কথা বলে দেখছি যে তাদের রেকর্ডে এটা কি রয়েছে। আমার পক্ষে এটা জানা সম্ভব না। এই যারা প্রমোটার রয়েছেন, আপনি বলছেন পরে প্রমোটার এই এলাকায় কখনো দেখেননি অন্যরকম ভাবে বাড়ি তৈরি করছে বা কিছু দেখতে পাননি? যখন যেটা দেখতে পাবো, আমার কর্তব্য ডিপার্টমেন্টকে জানাবার, আমি সেটা জানাবো। বিল্ডিং ডিপার্টমেন্ট নিজেও তাদের আধিকারিকরা এখন তারা ওয়ার্ক ডায়েরি নিয়ে ঘুরে যদি কোথাও কোনো কনস্ট্রাকশন ইলিগাল হয়, সেখানে তারা নোটিশ দেয়, ডেমোলিশনও হয়। এই কাজ তো চলেই চলেছে, এই কাজ তো হচ্ছে এখন। এর আগে তো এইভাবে করে ডেমোলিশন কলকাতা কর্পোরেশনে আনঅথরাইজ বিল্ডিং এর এত সংখ্যক ডেমোলিশন এর আগে কখনো হয়নি, যেটা এখন হচ্ছে। আমরা আনঅথরাইজ কনস্ট্রাকশনকে আটকাবার জন্য বদ্ধপরিকর, এবং যা করার গতকাল এখানে লোক পাঠিয়ে, আধিকারিক পাঠিয়ে ইন্সপেকশন করে গেছে। আজকেও বিল্ডিং ডিপার্টমেন্টের লোক রয়েছে, যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হবে। ক্ষয়ক্ষতি যাতে না হয়, এটাই আমাদের উদ্দেশ্য, এবং সেটাই আমরা দেখবো যাতে কোনো ক্ষয়ক্ষতি না। কিন্তু দীর্ঘদিন ধরে এই দুটো বিল্ডিং উঠে গেল, সবুজ বিল্ডিং এ মানুষ বাস করছে, পাশের বিল্ডিংটা উঠছে, এখনো পর্যন্ত পুরসভা কোনো খবর পেল না। পুরসভা তো স্থানীয় পৌর প্রতিনিধির মাধ্যমে সমস্ত বিষয়টা জানতে পারে, সেটা কি করে সম্ভব? পুরসভা স্থানীয় পৌর প্রতিনিধি এই যে একটা কোনো বিল্ডিং হেলে পড়েছে না কি পড়েছে, সেটা তো আমার কাছে খবর আসার সাথে সাথে পুরসভাকে জানিয়েছি, এবং জানিয়েছি বলেই তো পুরসভাও তৎপরতার সাথে যা ব্যবস্থা নেওয়া গ্রহণ করেছে। তারা কোটা বিল্ডিং হেলে পড়েছে, এখানে যা দেখছি একটাই বিল্ডিং হেলে পড়েছে, সবুজটা দেখতে পাচ্ছি। সবুজটা পাশেরটাতেও তো দেখলাম ফাটল ধরেছে, পাশের বিল্ডিং এ। এখানে যা সমস্যা আছে সেই সমস্যা নিবারণ করা হবে। আচ্ছা, হেলে পড়ার কোনো ক্ষয়ক্ষতি হতে দেওয়া যাবে না, এটাই আমাদের উদ্দেশ্য, এবং এটাই করা হবে। এখানে 6 তলার পারমিশন আছে। কর্পোরেশনের স্যাংশন দেখলে বোঝা যাবে যে স্যাংশন কতটা আছে বা স্যাংশনের বাইরে কতটা হয়েছে। কিন্তু আমরা কাউন্সিলরদের কাছে এই লিস্ট থাকে না যে কোন বিল্ডিং এর স্যাংশন কতটা বা কোন বিল্ডিং এর স্যাংশন কবে কার, এগুলো তো আমাদের কাছে থাকে না। কর্পোরেশন 6 তলার যে বিল্ডিংটা হচ্ছে, সেই বিল্ডিংটা তো একটা বিল্ডিংকে পুরো একসঙ্গে লাগিয়ে হচ্ছে, মানে সেই দুটো বিল্ডিং এর মধ্যে যে ছাড়, সেটাও তো নেই। সেটাই তো দেখতে পাচ্ছি, সেটাই তো দেখতে পাচ্ছি, সেটা পাচ্ছি বলে তো বিল্ডিং ডিপার্টমেন্টকে বলা হয়েছে যথাযথ ব্যবস্থা নিতে। বাড়ির মালিক বলেছে এইখানে যতগুলো ফ্ল্যাট রয়েছে আচ্ছা, বাড়ির মালিক বলছে তো ইলিগাল, তো বাড়ির মালিক সেই ইলিগাল বিল্ডিংটা করতে দিচ্ছে কেন? তারা এইরকম করে প্রমোটারদেরকে অ্যালাউ করছে কেন? কেন তারা কর্পোরেশনের কাছে যাচ্ছে না? আজকে তো আমরা কর্পোরেশন আইন এতটাই সহজ করে দিয়েছি যে ঠিকা প্রপার্টিগুলোর ওপরেও আজকে আমরা স্যাংশন দিচ্ছি। তো সেইখানে না গিয়ে কেন ফোরে প্রমোটার ধরে কেন তারা এই বাড়িগুলো করছে? বিপদে পড়লে তারা আর্তনাদ করবে, সেটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু তাদেরকেও বুঝতে হবে যে ফোরে প্রমোটারদের পাল্লায় পড়লে আখেরে গিয়ে ক্ষতিই হয়। আপনাদের নজরদারি করে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে এখন একটা বিল্ডিং, এতগুলো বিল্ডিং না আমি বলছি, আপনাদেরই বলছি, এবিপি আনন্দকেই বিশেষ করে বলছি, আজকে একটা বিল্ডিং নির্মীয়মান, সেখানে যদি আমি আমার লোক পাঠিয়ে বলি স্যাংশন প্ল্যান দেখান, তারপরেই দেখবেন তারা একটা অভিযোগ করবে আমার ব্যাপারে, আপনাদের চ্যানেলই দেখাবে যে কাউন্সিলরের লোক গিয়ে সেখানে দাদাগিরি করছে, সে সেখানে বলছে বিল্ডিং এর নির্মীয়মান কাজে তারা বাধা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এইসব কোনো ব্যাপারেই ঢুকতে চাই না। নির্মীয়মান বিল্ডিং এর ব্যাপারে কর্পোরেশনের কাউন্সিলররা কোনো রকম ভাবে যুক্ত থাকতে চায় না, কারণ তারা গিয়ে যদি পর্যবেক্ষণ করতে যায় তখন বদনামটা তাদের ঘাড়ে গিয়ে পড়ে।
যে তারা সেখানে দাদাগিরি করছে, তারা সেখানে বাধা দিচ্ছে, এইরকম অভিযোগ আমাদেরকে শুনতে হয়। তাহলে কি বেআইনি হলেও বাধা দেবেন না? বেআইনি আমরা জানবো কি করে? আমরা তো বেআইনি জানার কথাই না, কারণ বিল্ডিং কোনটা স্যাংশন, কতটা স্যাংশন, এটা তো আমাদের কাছে এই রিপোর্ট আসে না, এই লিস্ট তো আমাদের কাছে আসে না, তো কাজে এটা তো আমাদের পক্ষে জানা সম্ভবই নয়। কিন্তু হ্যাঁ, যখন যেখানে আমাদের কাছে কোনো খবর আসে তখন আমরা কর্পোরেশনের নির্দিষ্ট ডিপার্টমেন্ট রয়েছে এই সংক্রান্ত, যেটা বিল্ডিং ডিপার্টমেন্ট, আমরা তাদেরকে ইনফরমেশন দিই, তারা এসে যথাযথ ব্যবস্থা নেয়। একটা প্রসেস আছে, সেটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে। কাউন্সিলর বলেই সে সব করতে পারবে বা কিছুই করবে না তা নয়, তাকেও তো আইনের মধ্যে